মাদ্রাসা কমিটি আয়োজিত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত পত্র প্রতিষ্ঠানের পরিচালক জনাব আবু বকর সিদ্দিক সাহেব, আর উপস্থিত অস্ত্র প্রতিষ্ঠানের অফিসার জনাব মোহাম্মদ জুনায়েদ আহমেদ, আর উপস্থিত পত্র প্রতিষ্ঠানের ইনচার্জ মোহাম্মদ এনামুল হক, আর উপস্থিত হেফজুল শাখার সামিউল সাহেব, আর উপস্থিত সহকারী শিক্ষকবৃন্দ যারা ছিলেন, সামনে উপস্থিত সক্রিয় ছাত্রছাত্রী বৃন্দরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এনটিআরসি কর্তৃক নিয়োগের মাধ্যমে আমরা নতুন একটি প্রতিষ্ঠানে গিয়েছি। এই প্রতিষ্ঠানে যাওয়ার অনেকগুলো ধাপ ছিল। প্রথমত ছিল প্রিলি, সেখানে আমাদের সাথে সহযোগিতা ছিলেন বিপি স্যার ছিলেন, এনামুল স্যার ছিলেন, সাইবুল স্যার ছিলেন, আব্দুল রাজ্জাক স্যার ছিলেন, মমিন স্যার ছিলেন, তারপরে আজিজুল স্যার ছিলেন, আরো অনেকেই ছিলেন। সেখান থেকে সে ধাপ অতিক্রম করার পর লিখিত অবস্থায় আমরা উপনীত হয়েছিলাম আরিফুল ইসলাম আমি, তারপরে আমাদের খাদিমুল স্যার, রাজ্জাক স্যার, আজিজুল স্যার। পরবর্তীতে চূড়ান্তভাবে সুপারিশ পাইছিলাম মাত্র আমরা দুজন। এই জন্য মহান স্রষ্টার কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যারা আমাদের সাথে এত পর্যন্ত আসতে পারেননি তাদের জন্য সমবেদনা। উক্ত প্রতিষ্ঠানে প্রথম এসেছিলাম বেশ অনেক দিন পূর্বেই, তখন তারিখ 2016 সালে ওনারা যখন পরীক্ষার্থী ছিলেন, তারপর আস্তে আস্তে এই পর্যন্ত উক্ত পদচারণায় আমাদেরকে যে হিসেবে নিয়োগ দিয়েছিলেন, আপনাদেরকে যে হিসেবে আমাদের মধ্যে নিয়ে এসেছিলেন, যে মেধা প্রজ্ঞা, যে পাঠদান দান করার কথা ছিল, হয়তো আমরা সে পাঠদান করতে পারিনি। সেই হিসেবে সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত। উক্ত পথ চলায় আমাদের সাথে সহকর্মী যারা ছিলেন, তাদের সাথে যদি ভুল বেয়াদবি মনোমালিন্য হয়ে থাকে, সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা এবং দুঃখ প্রকাশ করছে। এছাড়াও ছাত্রছাত্রীদেরকে কারণে অকারণে যদি প্রহার করে থাকি, তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। ছাত্রদের প্রতি উপদেশ, তোমরা অবশ্যই ডিসকাভারি চ্যানেল দেখেছো, সেখানে দেখেছো যে বাঘ তোমার শিয়াল কি বলে হরিণের যে পাল থাকে, সেখান থেকে সকলে কিন্তু সবাইকে কিন্তু টার্গেট করে না, যে কোনো একজনকে টার্গেট করে। কাছে পেলেও তাকে কিন্তু সে ধরে না। সেই হিসাবে তোমাদের লক্ষ্য যেটা নির্ধারণ করবে, সেই হিসাবে সেটাকে সামনে নিয়ে চলবে। সকলের প্রতি সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চেয়ে এবং দোয়া নিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।